শুভ সন্ধ্যা। বঙ্গদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আর মাত্র কয়েকদিন বাদেই লোকসভা ভোট। ইতিমধ্যে বিভিন্ন দল তাদের রাজনৈতিক গুটি সাজাতে ব্যস্ত। একদিকে তৃণমূল কংগ্রেস তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যস্ত, অন্যদিকে বিজেপি তাদের গত লোকসভার জেতা আসন ধরে রাখতে মরিয়া। আবার সিপিএম ও কংগ্রেস তারা তাদের প্রার্থী নিয়ে আশাবাদী। কিন্তু আমাদের সমীক্ষায় বিজেপি ক্রমশ তাদের মাটি হারাচ্ছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলার মাটি শক্ত করছে। আসুন আমরা দেখে নেই পশ্চিমবঙ্গের কোন আসনে কোন দল জিতছে। আলিপুরদুয়ার সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক। কোচবিহার সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। আসছি পরের আসন। জলপাইগুড়ি সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত রায়। আসব পরের আসন। দার্জিলিং সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা। আসছি পরের আসন। রায়গঞ্জ সম্ভাব্যজয়ী কংগ্রেস প্রার্থী আলী ইমরান ভিক্টর। আসছি পরের আসন। বালুরঘাট সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী ডাক্তার সুকান্ত মজুমদার। পরের আসন। মালদা উত্তর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। দেখে নেব পরের আসন। পরের আসনে আসছি আমরা। একবার বলে নিই, আমাদের এটা সম্ভাব্য আমরা বলার চেষ্টা করছি। মালদা দক্ষিণ সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রহমান। আসছি পরের আসন। জঙ্গিপুর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী খলিনুর রহমান। দেখে নেব পরের আসন। বহরমপুর সম্ভাব্যজয়ী কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। দেখব পরের আসন। মুর্শিদাবাদ সম্ভাব্যজয়ী সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। আসছি পরের আসন। কৃষ্ণনগর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আসছি পরের আসন। রানাঘাট সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। পরের আসন। বনগাঁ সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আসছি পরের আসন। ব্যারাকপুর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পরের আসন। দমদম সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী সৌগত রায়। আসছি পরের আসন। বারাসাত সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার। দেখে নেব পরের আসন। বসিরহাট সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম। পরের আসন। জয়নগর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। আসছি পরের আসন। মথুরাপুর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার। পরের আসন। ডায়মন্ড হারবার হাই ভোল্টেজ সিট সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছি পরের আসন। যাদবপুর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আসছি পরের আসন। কলকাতা দক্ষিণ সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী মালা রায়। পরের আসন। কলকাতা উত্তর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আসছি পরের আসন। হাওড়া সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পরের আসন। দেখে নেব উলুবেড়িয়া সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমদ। আসছি পরের আসন। শ্রীরামপুর সম্ভাব্যজয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আসছি পরের আসন। হুগলি সম্ভাব্যজয়ী
তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আসছি পরের আসন, আরামবাগ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। দেখে নেব পরের আসন, তমলুক, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আসছি পরের আসন, কাথি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। দেখে নেব পরের আসন, ঘাটাল, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব। আসছি পরের আসন, ঝাড়গ্রাম, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। পরের আসন, মেদিনীপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া। আসছি পরের আসন, দেখে নেব পুরুলিয়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। আসছি পরের আসন, বাঁকুড়া, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। আসছি পরের আসন, বিষ্ণুপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খান। পরের আসন দেখব, পরের আসন বর্ধমান পূর্ব, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। আসছি পরের আসন, বর্ধমান দুর্গাপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। আসছি পরের আসন, আসানসোল, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসছি পরের আসন, বোলপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল। আসছি পরের আসন, বীরভূম, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। আমরা 42টা সিটের মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা যেটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা কারো পক্ষে যেতে পারে, আবার কারো বিপক্ষেও যেতে পারে। তবে আমি এটুকু বলবো যে আমরা যেটা পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরেছি সেটা যে 100% সঠিক হবে সেটা আমরা কখনোই বলবো না। আমরা পরবর্তীতে জেলাভিত্তিক পার্সেন্টেজ নিয়ে আসছি। আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তীতে পশ্চিমবাংলার 42টি সিটের জেলাভিত্তিক পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরব। আজ এই পর্যন্ত।